আমরা এখানে এমন কিছু ম্যাথ নিয়ে আসছি যেগুলা সলভ করতে গেলে তোমাদের সমস্যা হতে পারে এবং যেগুলা সেম ক্যাটাগরির এটার সাথে মিলে যায় বা সেম টাইপের হয়ে যায় সেগুলা তোমাদের জন্য রেখে দিছি। ওগুলাতে মনে হয় মোটামুটি সমস্যা হবে না। এই সমস্যাটা সলভ করি। এরকম একটা ম্যাথ কিন্তু আমরা সাধারণ পথ সাধারণ পথ নির্ণয়ের ওইখানে করছিলাম, কিন্তু এইটাতে বলছে সমষ্টি। ঠিক আছে, ওইটার মতনই, বাট এখানে সমষ্টি চাইছে। একটু ভেঙে ভেঙে দেখি। কোন সমান্তর ধারার m তম পদের সমষ্টি, m তম পদের সমষ্টি n, এবং প্রথম n তম পদের সমষ্টি হচ্ছে m। এটা যদি হয় তাহলে m প্লাস m পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, ডেটাগুলো যেগুলা লিখছে আমি একটু ভেঙে ভেঙে লিখি। এখানে m তম পদের সমষ্টি, m তম পদের সমষ্টি, সমষ্টি সমান সমান কি দেওয়া আছে এখানে n। m তম পদের সমষ্টি যদি জিজ্ঞাসা করতো তাহলে আমি এটা লিখতে পারতাম না। কি লিখতে পারি? জাস্ট n এর জায়গায় m রিপ্লেস করে দিতাম, ডিভাইড বাই 2 ইন্টু 2a প্লাস n এর জায়গায় m মাইনাস 1 ইন্টু d। এটা লেখা যায় সূত্রটা। যদি এতটুকু জিজ্ঞাসা করতো তাহলে এটা লিখতাম। এইটা সমান সমান বলে দিয়েছে n। এটা মেন কথা। আবার n তম পদের সমষ্টি, এখানে n তম পদের সমষ্টি লিখছে n তম পদের সমষ্টি কি দেওয়া আছে? n তম পদের সমষ্টি দেওয়া আছে m। এটা সমান সমান কি লিখতে পাইতাম? n ডিভাইডেড বাই 2, এখানে তো কোনো চেঞ্জ হয়নি, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা সমান সমান m। এইগুলাকে যদি একটু ভেঙে গুছায় লিখি তাহলে কি আমাদের কোনো সমস্যা আছে? না, একটু ভেঙে গুছায় লিখি। এই 2টা যদি ওই পাশে গুণ চলে যায় তাহলে কি হয়ে যাবে? 2n, 2n, এইখানে কি থাকবে? m 2a প্লাস এই d এর তো কোনো মান নেই, এই d টা যদি আমি এখানে গুণ করে দিই তাহলে কি হয়? dm মাইনাস d। এটা এখন এই m টাকেও গুণ করে দিই, নিয়ে একটা রাশিতে নিয়ে আসি। m যদি গুণ করে দেই তাহলে কি আসে প্রথমটার সাথে? 2am রাত 2টা প্লাস dm স্কোয়ার মাইনাস dm সমান সমান 2n। আচ্ছা, এটা পাইছি। এটাকেও একটু মডিফাই করি ওরকম করে, 2টা ওই পাশে চলে চলে যায় তাহলে এখানে হয়ে যাবে কি? 2m, এখানে থাকবে n ইন্টু 2a প্লাস এটাও ডিটা গুণ করে দিই, dn মাইনাস d, তাই তো? আচ্ছা, nটাকেও আগেরটার মধ্যে গুণ করতে, তাহলে এখানে 2an প্লাস dn স্কোয়ার মাইনাস dn সমান সমান 2m। আচ্ছা, এগুলাকে একটু নাম্বারিং করি যে এটাকে ধরে নিই 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে নিই 2 নম্বর সমীকরণ। আমরা বলছিলাম কি, যখন আমরা এরকম ম্যাথ পাবো যেখানে আমরা ক্লুলেস হয়ে যাব বা বিস্তারিত কোনো ডেটা দেওয়া নাই, এ এর মান দেওয়া নাই, ডি এর মান দেওয়া নাই, তখন কি করতে বলছিলাম? বলছিলাম যে তখন আমরা চাইবো যে এখান থেকে যত পারি পদগুলাকে মিনিমাইজ করার চেষ্টা করব। বলছিলাম না? মিনিমাইজ করতে গেলে আমরা সাধারণত কি করে থাকি? বিয়োগ করে থাকি। তাই এইখানেও আমরা সেম অ্যালাইনমেন্টে যাব। বিয়োগ করলে কি পাবো? হয় এ বা ডি এর মান পাবো, বা এমন কোন একটা রিলেশন পাবো যেটা আমার ম্যাথটা সলভে সাহায্য করবে। ঠিক সেম জিনিসটাই করি। 1 বিয়োগ 2 যদি করি, 1 বিয়োগ 2 যদি করি তাহলে একটু গুছায় লিখে নিই। 2n সমান সমান ছিল কি? 2am প্লাস d
এম স্কোয়ার মাইনাস ডিএম, এটাই ছিল তো। এইখানে ছিল হচ্ছে 2m সমান সমান 2an প্লাস dn স্কোয়ার মাইনাস dn। এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কি হয়, 2n মাইনাস m। একবারে লিখলাম যে এখান থেকে আমি যদি 2 কমন নেই তাহলে n মাইনাস m, তাই তো। এইখানেও এইখানেও যদি বিয়োগ করি যে 2m মাইনাস 2an, বিয়োগ করলে কি 2 এটা যদি কমন নেই তাহলে কি থাকে m মাইনাস n, রাইট। ডাইরেক্ট লিখি এই জিনিসটা, তো সহজ। এখনো তো তোমরা অত ছোট না যে ভাঙাই ভাঙাই দেখাই যাবে। এটা প্লাস এখানেও যদি এইটাও বিয়োগ করি তাহলে এগুলো তো চিহ্ন তো পরিবর্তন হয়ে গেছে, তাই তো। এখন কি বলছে, এখানে ডি যদি কমন নেই তাহলে কি থাকে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আর এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান সমান কি লেখা যায়, এম প্লাস এন এম মাইনাস এন, এটা লেখা যায়। এটা একটু বড় করে লেখা উচিত ছিল। এই দুটো যদি বিয়োগ করি, এই দুটো বিয়োগ করলে পাই হচ্ছে কি ডি এম মাইনাস এন আসছে, এম মাইনাস এন। দেখো এইটা থেকে এটা বাদ দিছি, এটা থেকে এটা বাদ দিছি, এটা থেকে এটা বাদ দিয়ে এটা লিখছি। এখন উভয় পাশে দেখো তো এম মাইনাস এন এম মাইনাস এন এম মাইনাস এন আছে, তাহলে এইটাকে যদি আমি এম মাইনাস এন বানাইতে পারি কোনোভাবে তাহলে কি কাটাকাটি করতে পারবো। তাহলে এটা আমি যদি নেগেটিভ কমন নিই তাহলে হচ্ছে 2m মাইনাস এন, গুণ করো আগেরটাই বাবা। এখন এইখানে যদি m মাইনাস এনটা কমন নিয়ে নিই, m মাইনাস এন অংশটা যদি কমন নিয়ে নিই তাহলে এই দিকে পড়ি থাকবে কি 2a প্লাস এখানে কি থাকবে d, আর পজিটিভটা ডি এম প্লাস এন, এই অংশটা পড়ে থাকে মাইনাস এখানে একটা ডি পড়ে থাকে শুধু, বুঝছি। এই যে এখানে এম মাইনাস এন ছিল, এম মাইনাস এন এম মাইনাস এন এম মাইনাস এন, তিনটা রাশি থেকে একটা কমন নিয়েছি, এইখানে থেকে পড়ে থাকে 2a 2a, এখানে এই যে এই অংশটা পড়ে থাকে, এই অংশটা লিখছি, এখানে শুধু ডি পড়ে থাকে লিখছি। উভয় পক্ষ থেকে সেম প্রোডাক্ট গুলো বাদ দিলাম, এম মাইনাস এন এম মাইনাস এন বাদ। এইখানে থাকলো হচ্ছে নেগেটিভ 2, ওইখানে থাকে হচ্ছে 2a প্লাস ডি এম প্লাস এন মাইনাস ডি। আচ্ছা আরেকটা কাজ করতে পারি কি, এখানে এই দুইটা ডি, এই দুইটা পদ চিন্তা করো, এই দুইটা ডি থেকে যদি আমি একটা ডি কমন নিই, একটা ডি যদি কমন নিই তাহলে কি থাকে, এইখানে এই পজিটিভ অংশটা থাকে এম প্লাস এন, আর ওইখানে কি থাকে নেগেটিভ 1। এটা পাই, আর কি কিছু করা যায়, আপাতত কিছু করা যাচ্ছে না, এই পর্যন্তই রেখে দিই। এখন চলো থার্ড কেসটা করি। থার্ড কেসটা কি, আমাদের বলছে যে এম প্লাস এন তম পদের সমষ্টি নির্ণয় করো। অতএব এম প্লাস এন তম পদের সমষ্টি, সমষ্টি কি লিখতে পারতাম তখন, তখন আমরা লিখতাম হচ্ছে এম প্লাস এন, এন এর জায়গায় শুধু এম প্লাস এন ডিভাইডেড বাই 2, 2a প্লাস কি হবে এন এর জায়গায় এম মাইনাস এন মাইনাস 1 ইন্টু ইন্টু ডি। একটা জিনিস কি লক্ষ্য করছো, এইখানকার এই জিনিসটা 2a মাইনাস ডি এটা যেইভাবে আছে এইটাও কিন্তু সেইভাবেই আছে। এতটুকুর মান কি কত, নেগেটিভ 2, তাই আমি এইখানে নেগেটিভ 2 বসাতে পারি ইন্টু নেগেটিভ 2। এখন এই পার্টটা কাটা, তাহলে কি থাকে নেগেটিভটার সাথে যদি আমি গুণ করি তাহলে কি আসবে মাইনাস এম প্লাস এন, এটাই হচ্ছে আলটিমেট অ্যান্সার। বসছে একবারে সহজ ছিল।
একটু একটু রিক্যাপ। প্রথমে কি ছিল? এম তম পদের সমষ্টি এন, এটা লিখছি। এম তম পদ যদি জিজ্ঞাসা করতো সমষ্টি নির্ণয় করতে, তাহলে আমরা তো এই সূত্রটা ইউজ করতাম। শুধু এন এর জায়গায় এম হয়েছে, এইখানে এন বলা ছিল বলে এইটাই লিখছি। একটু যে সূত্রটা পাইছি এটাকে মডিফাই করে এই পর্যন্ত নিয়ে আসছি, নিয়ে এটাকে নাম্বারিং করছি 1 এবং 2। তারপর কি করলাম, আমরা যেই প্রসেসটা শিখছিলাম যে সবসময় যখন আমরা যেখানে এনাফ ডেটা দেওয়া থাকবে না, তখন কি করব, এই যে বিয়োগের পদটা বেছে নিছি। বিয়োগ করার ফলে এখানে একটা রিলেশন পাইছি, এ আর ডির মান পাইনি, তবে একটা রিলেশন পাইছি, রিলেশনটা রাখছি। রাখার পর ওইখানে যখন আমাদের কাঙ্ক্ষিত এম প্লাস এন নির্ণয় করতে বলছে, বসেছি, দেখি যে পার্টিকুলার জিনিসটা মিলে গেছে, তো তখন জাস্ট অ্যান্সার। একেবারেই সহজ ছিল। এরপর আরো কিছু ম্যাথ দেখি, এইবার এই ম্যাথটা দেখো, একটু লেখাটা টেরা হয়েছে বাট বোঝা যাচ্ছে। এখানে একটা ধারা দেওয়া আছে 2, 4, 6, 8 এবং n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে n সংখ্যক, কিন্তু n কত এটা বলে দেওয়া নেই। n সংখ্যক পদের সমষ্টি টোটালটা দেওয়া আছে, বাট ওই সংখ্যাটা দেওয়া নেই, n এর মান নির্ণয় করতে বলছে। সহজ, কি করব, এখানে কি কি দেওয়া আছে ডেটাগুলো লিখি। এখানে কি কি দেওয়া আছে? প্রথম পদ কি? a সমান সমান কত? 2। d সাধারণ অন্তর 4 - 2 সমান সমান 2, রাইট? ঠিক আছে। সমষ্টি দেওয়া আছে, sn মান দেওয়া আছে কত? 2550। এখন বলছে n এর মান নির্ণয় করো। আমরা জানি কি, এই পার্টটা sn সমান সমান জানি হচ্ছে n/2, 2a প্লাস n-1 ইন্টু d, রাইট? sn এর মান দেওয়া আছে 2550। n এর মান কত? n এর মানটাই তো বের করতে বলছে, 2। এখানে 2 ইন্টু এর মান কত? 2 প্লাস n, তো ওইখানে এরকম করে থাকবে। d এর মান কত? 2। 2550 n/2। এটাকে যদি একটু ভেঙে লিখি তাহলে 2 গুণে কত হয়ে যাবে? 4। 2টা দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে 2n-2। এখানে এটাই থাকলো, এইখানে n/2, এখানে থাকে হচ্ছে কত? 2n পজিটিভ 2 থাকে। 4 থেকে 2 বার দিলে এই 2টাকে যদি এই পাশে গুণ করে দেই তাহলে এখানে হয়ে যাবে কত? 2500 দুগুণ 5000 আর 50 50 100, 5100 n ইন্টু এই পাশে থাকে 2n প্লাস 2। ঠিক আছে, এটা এই পাশে নিয়ে আসি, এটা আরো গুণ করে দিই। 2n² তাহলে হবে প্লাস 2n, আর এইদিকে ছিল হচ্ছে 5100। এইদিকে যদি 5100টাকে নিয়ে আসি, 2n মাইনাস 5100 সমান সমান 0। তাহলে কি করা যায়? 2 দ্বারা ভাগ করি দেখি। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে থাকে n², এখানে থাকে শুধু একটা n, আর এটার 2 ভাগ করলে ওই আগেরটাই পাবো, 2550। এখন মিলটাম করা যায়? যায়। তোমরা এইভাবে ভাঙা ভাঙা উৎপাদক করো 2550 কে, এরকম করে ভাঙা ভাঙা করো। আমি একটু 2550, 50 বাদ দিয়ে যদি আমি 2500 কাউন্ট করি তাহলে যায় হচ্ছে 5 and 0। 50 এর জন্য 0.5 এর কাছাকাছি কোনো একটা মান আসবে। তো আমরা চিন্তা করে নেই, তাহলে 50 ইউজ দ্য ক্যালকুলেটর। 50 ইন্টু 51
হ্যাঁ 2550। তাহলে এটাকে আমরা ডিফাইন করতে পারি 51 n মাইনাস 50, 2550 সমান সমান 0। এখন n কমন নিলে এখানে থেকে n প্লাস 51, n প্লাস 51 মাইনাস 50 যদি কমন নেই তাহলে n প্লাস 51। সবকিছু ঠিকঠাক আছে তো? এটা যদি আমি আবার গুণ করি তাহলে নেগেটিভ এটাই পাবো, এটা দ্বারা গুণ করলে আমি 50 n পাবো। এখানে n ছিল একটা, 51 n থেকে বাদ গেলে n। ঠিক আছে, এখন কি পাবো? n প্লাস 51 আর n প্লাস 50 সমান সমান 0। হয় এইটা 0 নাহলে এইটা 0, হয় n সমান 50 সমান সমান 0 অথবা n মাইনাস 50 সমান সমান 0। অতএব n এখানে নেগেটিভ 51, n সমান সমান 50। পদ সংখ্যা কি কখনো নেগেটিভ হতে পারে? না। অর্থাৎ n এর মান হচ্ছে 50, n এর মান হচ্ছে আমাদের 50। ক্রস চেক করে দেখতে পারো যে আসলে 50 হয় কিনা। এখন আমরা n এর মান পাইছি, a দেওয়া আছে 2, d দেওয়া আছে কত 2, n দেওয়া আছে কত 50। এখন এই 50টা পদের সমষ্টি বের করো, s 50 n বাই 2, n বাই 2 এর জায়গায় আমি লিখবো কি 50/2 ইন্টু 2 এর জায়গায় যদি 2a করে আমি দুগুণে কত হবে 4, প্লাস n এর জায়গায় আছে 50, 49 ইন্টু 2, রাইট? এটা থাকবে তাহলে, তাহলে হচ্ছে কি 25, 4, 49 দুগুণা হচ্ছে কত 98। তাহলে এই দুটো যদি আমি যোগ করি 25 ইন্টু 102, 102 100 কাউন্ট করি, 100 কাউন্ট করলে হচ্ছে 2500, 2500 আর দুইটা 25, দুইটা 25 হচ্ছে 50। তাহলে এই যে 2550। হ্যাঁ, ক্রস চেক করে দেখলাম উল্টা করে, ঠিক আছে। তাহলে আমাদের n এর মান 50। ওইটা জাস্ট দেখলাম যে এই মানটা ঠিক আছে কিনা। নেগেটিভ মান কখনো গ্রহণযোগ্য না, তাহলে n এর মান হচ্ছে 50। বুঝছি? আরেকটা ম্যাথ দেখি। দেখো এই পার্টটাতে দুটি পদ দেওয়া আছে, l তম পদ l স্কয়ার, k তম পদ k স্কয়ার। দুইটাই সেম ভাবেই সমাধান হবে, কিন্তু একটা দিয়েছে সমষ্টি, একটা দিয়েছে তম পদ নির্ণয় করো। আমরা যদি এইটা করি তাহলে এইটা অটোমেটিকলি পাবা। দুই নম্বরটা দেখাই, তাহলে এক নাম্বারটা তোমরা নিজে থেকে করবা। এখন বলছে কি ভেঙে ভেঙে আগে দেখি জিনিসটা। এখানে বলা হচ্ছে l তম পদ l স্কয়ার, k তম পদ k স্কয়ার। তাহলে l তম পদ এখানে যেটা উদ্দীপকে দেওয়া আছে, l তম পদ সমান সমান কি l স্কয়ার। যদি আমাকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করতো যে l তম পদ কোনটা, তখন আমি কি লিখতাম? তখন লিখতাম কি যে l তম পদ, ঠিক আছে। তখন আমি লিখতাম হচ্ছে যে what was the line, a plus l minus 1 into d, যা শুধু n এর জায়গাটা রিপ্লেস হইতো। এইটা সমান সমান বলা আছে l স্কয়ার, ঠিক আছে। আবার এইটাকে যদি একটু মডিফাই করে লিখতাম তাহলে কি হইতো, তাহলে a প্লাস ld মাইনাস d সমান সমান কি l স্কয়ার। আবার আরেকটা কি ছিল, কে তম পদ কে স্কয়ার, কে তম পদ কে স্কয়ার। কে তম পদ যদি বলতে চাই আমি কি লিখতাম a প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান সমান কি কে স্কয়ার, তাই তো। এটাকে যদি আবার একটু মডিফাই করে লিখতাম a প্লাস কে ডি ইন্টু নেগেটিভ ডি কে স্কয়ার। নাম্বারিং করি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। ওই আগের প্রসেস, যখন আমরা এনাফ ইনফরমেশন পাবো না তখন কি করব, বাদ দেওয়ার চেষ্টা করব।
বাদ দিয়ে আমরা কোন একটা সম্পর্ক বা এ আর ডি এর মান নিয়ে আসার চেষ্টা করব। এটা প্রিভিয়াস ওই যে এম এর ম্যাথটা তো বললাম। তো এইখানেও এনাফ ইনফরমেশন দেওয়া নাই, তাই কি করব, বিয়োগের দিকেই যাই। 1 মাইনাস 2, প্রথমটা কি দেওয়া আছে, এল স্কোয়ার সমান সমান, একটু তুলে নিই, এ প্লাস এল ডি মাইনাস ডি, এখানে আছে কে স্কোয়ার মাইনাস সমান সমান কি, এ প্লাস কে ডি মাইনাস ডি। যদি বিয়োগ করি তাহলে এল স্কোয়ার মাইনাস কি, কে স্কোয়ার, এখানে নেগেটিভ হয়ে গেলে চিহ্ন পরিবর্তন, এটা হয়ে যাবে পজিটিভ। তাহলে এই প্রান্ত পজিটিভ, নেগেটিভ কাটা, পজিটিভ নেগেটিভ কাটা, তাহলে এখানে থাকতেছে হচ্ছে এল ডি মাইনাস কে ডি। এইটাকে যদি আমি ভাঙায় লিখি তাহলে কি লেখা যায়, এল মাইনাস কে, সূত্রটা এল প্লাস কে, এখানে যদি আমি ডি কমন নিই তাহলে এল মাইনাস কে থাকে, তো উভয় থেকে এল মাইনাস কে কাটা, অতএব আমি একটা ডি এর মান পেয়ে গেছি। ডি এর মান হচ্ছে কি, এল প্লাস কে। এই ডি এর মানটা 1 নম্বরে বসায় দেখি তো, ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে, লিখলাম না বাকিটা। 1 নম্বরটা কোথায়, এই যে এ প্লাস এল ডি মাইনাস ডি, এইখানে যদি বসাই, এ ডি এর মান কত, এল প্লাস কে, এল প্লাস কে, ডি এর মান কত এখানে, এল প্লাস কে। দেখি তো কি হয়, এটা সমান সমান কি ছিল, এখন তো বলে যেতে, এটা সমান সমান এল স্কোয়ার, এটা সমান সমান এল স্কোয়ার। এখন এখানে কি লেখা যায়, এ প্লাস, যদি এটা আমি গুণ করে দেই, এল স্কোয়ার প্লাস এল কে মাইনাস এল কে এল প্লাস কে, তো তখন এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস কে সমান সমান কি, এল স্কোয়ার। তো উভয় পক্ষ থেকে এল স্কোয়ার কাটা, ঠিক আছে। এইখানে দেখো এই পাশে লিখি, তাহলে হচ্ছে কি থাকে এখানে, তাহলে কি থাকে এখানে, পরে থাকে এ থাকে প্লাস এল কে মাইনাস এল মাইনাস কে সমান সমান 0। এখান থেকে যদি আমি এর মান বের করার চেষ্টা করি, এগুলো ওই পাশে শিফট করে দিই, তাহলে কি পাবো, পজিটিভ এল প্লাস কে, পজিটিভ কে নেগেটিভ এল কে পাবো। তাহলে দেখো ওইখানে আগের ম্যাথটাতে পাইছিলাম একটা রিলেশন, বাট এইখানে আমরা ডি আর এর মান অনায়াসে পেয়ে গেলাম। এখন আমাদের কি বলছে, এল প্লাস কে সংখ্যক পদের সমষ্টি, অতএব এল প্লাস কে এর সমষ্টি নির্ণয় করতে আমরা এটা প্রমাণ আসে কিনা, এল প্লাস কে তম পদের সমষ্টি, তাহলে কি লিখতে পারি, প্রথমেই সূত্র অনুযায়ী এল প্লাস কে ডিভাইডেড বাই 2 ইন্টু 2 এ প্লাস এল মাইনাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। এখন এখানে কি বসাবো, এই যে এ এর মান আর ডি এর মান দুটো বসাই দিই, দেখি কি হয়, এল প্লাস কে ডিভাইডেড বাই 2, আগে ডি এর মানটা বসাই, এর মানটা একটু পরে বসাই, 2a প্লাস এল প্লাস কে মাইনাস 1 ইন্টু এটা হচ্ছে কি এল প্লাস কে, তাই তো। এই দুটো আমি যদি গুণ করি, এল প্লাস কে ডিভাইডেড বাই 2, এই দুটো যদি গুণ করে দেই তাহলে হচ্ছে কি 2a এখানে থাকলোই, প্লাস এটা যদি গুণ করি তাহলে এল স্কোয়ার প্লাস এল কে নেগেটিভ এল আসছে, তারপর কে দিয়ে যদি গুণ করি
পজিটিভ এল কে, তাই তো, প্লাস কে স্কোয়ার নেগেটিভ কে, এটা পাইছি। এবার টু এর এখানে এর মানটা বসে দিই। এর মান কত? এই যে এইটা, এল প্লাস কে ডিভাইডেড বাই টু। তাহলে এইটাকে ডাইরেক্ট টু দিয়ে যদি গুণ করি, এই অংশটাকে ডাইরেক্ট টু দ্বারা গুণ করি, তাহলে কি পাবো? টু এল প্লাস টু কে প্লাস প্লাস তো না, নেগেটিভ নেগেটিভ টু কে নেগেটিভ এল কে। দেখো এই জায়গাটাতে আমি আলাদা করে বসাইনি, ডাইরেক্ট এর মানটাতে টু গুণ করে দিয়ে বসাই দিছি এই পর্যন্ত। এখন এই বাকি মানটা যেরকম আছে ওরকমই বসাই এখানে। তাহলে এখানে বাকি মানটা কি আসে? এল স্কোয়ার প্লাস আই কে মাইনাস এল প্লাস এল কে প্লাস কে স্কোয়ার মাইনাস কে। এখন দেখি ক্যালকুলেশন করি আসে কিনা উপরেরটা। এই যে নেগেটিভ এল কে, এই যে পজিটিভ এল কে দুইটা, এই যে পজিটিভ এল কে দুইটা, এই যে নেগেটিভ এল কে দুইটা, কাটা চলে গেল। আর কি পড়ে থাকে? এল প্লাস কে ডিভাইডেড বাই টু। এখানে পড়ে থাকে হচ্ছে এই যে এল স্কোয়ারটা সামনে নিয়ে আসলাম, এই যে কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার, ঠিক আছে, কে স্কোয়ার। এই যে পজিটিভ দুইটা কে থেকে একটা কে বাদ, তাহলে কি পাবো? একটা কে। এই পজিটিভ এল থেকে একটা এল বাদ, তাহলে আরেকটা এল। এই যে কাঙ্ক্ষিত জিনিস আমরা পেয়ে গেছি, প্রুফড। এই পার্টটুকু আর এই যে প্রমাণ সেম বসছে, একেবারেই সহজ ছিল, শুধু একটু লম্বা লিখতে লাগছে, বাট মোটামুটি সহজ ছিল। আশা করি এখন যদি তোমরা 3.1 বের করো, মেন বইটা বের করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি ট্রাই করো, একটা ম্যাথও আটকাবা না আমার বিশ্বাস। কারণ যেই ম্যাথগুলো আটকানোর মতো ছিল সেগুলো আমরা আলোচনা করছি। লেটস ট্রাই ইট। এখন বইটা খুলে ট্রাই করো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোনো ম্যাথে আটকাও কিনা। তাহলে পরবর্তীতে আমরা গুণোত্তর ধারা শিখব, এবং শেষের দিকে এই চ্যাপ্টারের যতগুলো অ্যাডভান্স প্রবলেম আছে যেগুলো বোর্ডে আসছে এবং আসতে পারে, এবং এগুলোর বাইরেও কিছু প্রবলেম আছে, ওগুলো আমরা সলভ করব সিকিউ সলভিং পার্টে।